একাধারে তিনি গিটারিস্ট, সঙ্গীত শিল্পী ও গীতিকার। বলছি বিশ্বব্যাপী জনপ্রিয় কানাডিয়ান ব্যান্ড সঙ্গীত শিল্পী নীল ইয়ং এর কথা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন তার নতুন ব্যান্ড ক্রোমহার্সের সাথে দিতে চলেছেন মিউজিক্যাল ওয়ার্ল্ড ট্যুর। ইউরোপ মহাদেশ থেকে শুরু হয়ে এই ট্যুর শেষ হবে আমেরিকা মহাদেশে। 1965 সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন নীল। 1966 সালে রিক জেমসের সাথে মাইনাভার্সে যোগ দেন তিনি। তবে বিশেষ এক কারণে গ্রেফতার হন রিক জেমস। এরপরই ভেঙে যায় ব্যান্ড। তবে বেজিস্ট ব্রুস পালমারের সাথে চালিয়ে যান সঙ্গীত। লস অ্যাঞ্জেলসে থাকাকালে তাদের সাক্ষাৎ হয় স্টিফেন স্টিলস ও রিচি ফুরের সাথে। এর পরপরই গঠন করেন ব্যান্ড বাফেলো স্প্রিংফিল্ড। ফোক, রক ও কান্ট্রি মিউজিকের চর্চা করেন তারা। কয়েক বছর পর যোগ দেন ব্যান্ড ক্রেজি হর্সে। তবে ব্যান্ড ব্যতীত ক্রসবি, স্টিলস ও ন্যাশের সাথে দীর্ঘদিন মিউজিক চালিয়ে যান নীল। বিশ্বে যতজন খ্যাতিমান গিটারিস্ট আছেন তাদের মধ্যে অন্যতম নীল ইয়ং। তিনি গিটারে অভিনব বিশেষ সুরটাতে পারদর্শী। গত বছরই যোগ দেন ব্যান্ড ক্রোমহার্সের সাথে। যোগদানের ঠিক এক বছর পর ঘোষণা দিলেন ওয়ার্ল্ড ট্যুরের। সুইডেনের শহর রোত্তিক থেকে শুরু হবে এই সফর। তরুণ অভিজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছে ব্যান্ড ক্রোমহার্স, যেখানে নীল সঙ্গী হিসেবে পেয়েছেন আরেক অভিজ্ঞ মিউজিশিয়ান স্পুনার ওল্ডহামকে। এছাড়াও আছেন মিকা নেলসন, কোরি ম্যাককর্মিক, অ্যান্থনি লোগারফো। সম্প্রতি মুক্তি পাওয়া তাদের একক ট্র্যাক বিগ চেঞ্জের মধ্যে জানা যায় লাভ আর্থ ট্যুরের সম্বন্ধে। মহামারী অসুস্থতাজনিত কারণে সঙ্গীত থেকে বিরতিতে ছিলেন ইয়ং। দীর্ঘদিনের বিরতি শেষে নিজের পুরনো ব্যান্ড ক্রেজি হর্সের সাথে একটি বড় সফরের পরিকল্পনা করেন তিনি। তবে অসুস্থতাজনিত কারণে বাতিল হয় ট্যুর। গত বছরের সেপ্টেম্বরের দিকে ক্রোমহার্সে যোগ দেন নীল। এমনকি নিয়মিত প্র্যাকটিসও করছে নতুন ব্যান্ড মেম্বারদের সাথে। জানা যায় লাভ আর্থ ট্যুরের পৃষ্ঠপোষকতায় আছে ফার্ম এইড, যেটি উইলি নেলসন, নীল ইয়ং ও জন মেলেন ক্যাম্প প্রতিষ্ঠা করেছিলেন 1985 সালে। নীল জানান ফার্ম এইডের পৃষ্ঠপোষকতা এই সফর তার জন্য গর্বের। সেই সাথে এই ট্যুর নিয়ে নীল ভক্তদের প্রত্যাশাও অনেক। আনাস ইমরান, শোবিজ টুনাইট।